ইংলিশ কমপ্লিটিং লেটার রাইটিং, টাইটেল হচ্ছে 3 ফ্রেন্ডস টু রেস্কিউ এ ক্যাপসাইজড বোট, অর্থাৎ একটি উল্টে যাওয়া নৌকা থেকে 3জন বন্ধুর উদ্ধার হওয়া। এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরি শুরুতে বলা হচ্ছে, লাস্ট উইক আই ওয়াজ বাথিং ইন দ্য রিভার পাসিং থ্রু আওয়ার ভিলেজ, যে গত সপ্তাহে আমি আমাদের গ্রামের মাঝ দিয়ে যে নদী চলে গেছে সেখানে সেই নদীতে গোসল করছিলাম। 3 of my friends also joined me, 3জন বন্ধু আমার সাথে যোগও দিয়েছিল গোসল করার জন্য। At that time a ferry boat carrying about 30 passengers was coming from the other side of the river, অর্থাৎ ওই সময়ে 30জন যাত্রী নিয়ে একটা ফেরি বোট নদীর অন্য পাশ থেকে আসছিল। Hardly had 10 minutes passed when we heard loud shouts for help coming from the middle of the river. 10 মিনিটও হয়নি এমন সময় অতিবাহিত হলে আমরা দেখলাম যে মাঝ নদী থেকে চিৎকারের শব্দ ভেসে আসছে যে বাঁচাও বাঁচাও। We all were horrified to see that the boat had already capsized. আমরা দেখে ভীষণ আতঙ্কিত বা ভয় পেয়ে গেলাম এবং দেখলাম নৌকাটি আসলে মানে ডুবে গেছে বা উল্টে গেছে। ক্যাপসাইজড মানে উল্টে যাওয়া। এভরি প্যাসেঞ্জার ওয়াজ ট্রাইং টু সেভ হিজ অর ওন লাইফ, প্রত্যেকে নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। We were sure that there were some old men, some women and their children. আমরা নিশ্চিত যে ওখানে অনেক লোক ছিল, অনেক মহিলা ছিল, অনেক শিশুরা পর্যন্ত ছিল। 2 of my friends were great swimmers. 2জন বন্ধু ছিল, আমরা যে গোসল করছিলাম তার মাঝে 2জন বন্ধু ছিল, তারা বেশ ভালো সাঁতার কাটতে পারে। They immediately swam to reach 2 drowning children. তারা ইতিমধ্যেই 2জন ডুবে যাওয়া 2টি শিশুকে বাঁচালো। But one of my friends thought about the others. We ran shouting to a boat tied to a pole. We did not see the boatman, but without making the least delay, we untied the boat and began to row it as fast as we could. এবং আমরা দেখলাম যে একটা নৌকা আছে, কিন্তু নৌকাটা নোঙর করা, দাঁড় করানো, কিন্তু নৌকায় কোনো মাঝি নাই। তখন আমরা কি করলাম, নৌকাটা নিয়ে একাই আমরা যাত্রা শুরু করলাম ওই মাঝ নদীতে যাওয়ার জন্য, যেখানে ওই ফেরি বোটটি উল্টে গেছে সেখানে আমরা নিজেরাই নৌকা নিয়ে গেলাম। Within 3 minutes we reached 2 women who were about to drown. আমরা এরপরে 2জন মহিলার কাছে গেলাম যারা মানে সাঁতার কাটছিল, অর্থাৎ ডুবে যাচ্ছিল এরকম অবস্থা, তাদের আমরা 2জন মহিলাকে বাঁচালাম, আমরা যেহেতু নৌকা নিয়ে গেলাম। On the other hand, অপরপক্ষে my friends who had swum to the spot earlier were able to catch a hold of 2 drowning children. অপরপক্ষে বা বিপরীত পক্ষে আমার বন্ধুরা যারা ওখানে ইতিমধ্যে বা আগেই সাঁতার দিয়ে এসেছে, তারা 2টা আরও শিশুকে তুলে ফেললো। We picked them up. আমরা তাদের নৌকায় উঠালাম। In the meantime, 2 other boats joined us in the rescue work. ইতিমধ্যেই 2টি অন্য নৌকাও তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে। When we were almost sure that no one had drowned, I caught sight of only the hand of a man rising upwards just behind our boat. যখন আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে আর কেউ হয়তো নাই, সবাইকে হয়তো উদ্ধার করা গেছে, ঠিক সেই মুহূর্তে একটা লোকের হাত পানির উপরে নাড়ছিল এবং সে সবার মনোযোগ কাটছিল। Without the least delay, I jumped into the river and swam fast. আমি আর দেরি না করে নদীতে ঝাঁপ দিলাম এবং তার কাছে দ্রুত সাঁতরে গেলাম। I raised the head of the drowning person above the water level. My friends rowed our boat near us and picked the dying person up on the board. এবং আমি ডুবন্ত লোকটিকে ধরে উঠালাম, অর্থাৎ তার মাথাটা পানির উপরে নিলাম যাতে শ্বাস নিতে পারে, এবং আমার বন্ধুরা দ্রুত নৌকায় বৈঠা দিয়ে আমার কাছে গেল এবং ওই মুমূর্ষ লোকটিকে নৌকায় উঠিয়ে বাঁচালো। When we all reached the river bank with the victims, there was a large crowd. যখন আমরা সবাই এই আহত লোকদের নিয়ে নদীর কিনারায় গেলাম, তখন দেখলাম যে সেখানে একটি বিশাল জটলা। We grew too tired to speak anything. আমরা এতটাই ক্লান্ত, সাঁতরে নৌকা নিয়ে তাদেরকে উদ্ধার কর্ম করার জন্য আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমরা কথাই বলতে পারছিলাম না। But as we soon came to know that no life was lost,
tears of joy began to roll down our cheeks. কিন্তু যখন আমরা জানলাম যে এই যে দুর্ঘটনাটি এখানে আসলে কোনো প্রাণহানি ঘটেনি, কেউ মারা যায়নি, এটা শোনার পর আনন্দের যে অশ্রু, আনন্দের অশ্রুধারা সেটি আমাদের চোখ থেকে গড়ে পড়তে শুরু করলো। কারণ আমরা এতটাই আনন্দিত হয়েছিলাম যে আমাদের জন্য আজ এই বন্ধুরা আমরা মিলে একটা ফেরি বোটের যাত্রীদেরকে যে বাঁচাতে পেরেছি, এই জন্য আমাদের ভীষণ আনন্দ হলো। তো এই যে স্টোরিটি, এই স্টোরিটা হলো মানে মানুষকে হেল্প করার স্টোরি। বিপদে পড়লে মানুষের পাশে যে দাঁড়াতে হয়, এইটা হচ্ছে এই স্টোরির বিষয়। এই মোরালটা এই স্টোরি আসলে মানে ইন্ডিকেট করে যে কয়েকটা বন্ধু মিলে নদীতে সাঁতার কাটতে গেছিলো, গোসল করতে গেছিলো। হঠাৎ করে তারা দেখলো যে একটা ফেরি বোট উল্টে গেছে। তখন তারা আর দেরি না করে যেভাবে পারে, যারা গুড সুইমার, তারা ওখান থেকে ওই কয়েক বন্ধু ভালো সাঁতার কেটে চলে গেল তাদের উদ্ধার করার জন্য। আর আমি এবং আমার অন্য বন্ধুরা কি করলাম, আমরা নৌকা নিয়ে ওখানে গেলাম, এগিয়ে গেলাম যেন তাদেরকে আমরা উদ্ধার করতে পারি। তো এভাবে অনেক কষ্ট করার পরে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম এবং তাদের কোনো হতাহত হয়নি। আহত হয়েছে, আহত মানে তারা কেউ কেউ মুমূর্ষু অবস্থায় বা কষ্ট পেয়েছে, কিন্তু নো লাইফস ওয়ার লস্ট, মানে নো লাইফ ওয়াজ লস্ট, কোনো প্রাণহানি ঘটেনি, কেউ মারা যায়নি। এই জন্য টিয়ার্স অফ জয় রোল ডাউন ফ্রম আওয়ার আইস, আমাদের চোখ থেকে আনন্দের অশ্রু গড়তে লাগলো। তো এই যে স্টোরিটি, এটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।